ফ্রাইড রাইস জিনিসটা আমাদের বাঙালিদের মাঝে খুব দ্রুতই অনেক ফেমাস হয়ে গিয়েছে। তো সেই দিন অ্যাজ অলওয়েজ আমার খুব 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 ক্রেভিং হচ্ছিল ফ্রাইড রাইস খাওয়ার। তো যার কারণে আমি এখানে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম ফ্রাইড রাইস বানানোর। তো অ্যাট ফার্স্ট আমি ডিমটাকে একটু ভেজে উঠায় রাখি, দেন ওই তেলেই আমি ফার্স্টে রসুনটা দিয়ে ভাজা ভাজা করি। হালকা একটু ভাজার পরে ওইটাতে আমি কাঁচামরিচটা দিই। তো নর্মালি ফ্রাইড রাইস বানানোর সময় দেখা যায় যে কাঁচামরিচটা একদম পরে দেয়, যেটা একদম দেখতে একদম সুন্দর দেখা যায়, তাজা দেখা যায়। কিন্তু আমি না দেখলাম যে ফ্রাইড রাইসটা যখন তেলে ভাজি, ফ্রাইড রাইস না, ফ্রাইড রাইসে এই কাঁচামরিচটা যখন রসুনের সাথে তেলে ভাজি তখন একটা অ্যারোমা আসে। আর যে অ্যারোমাটার কারণে না খেতে আমার খুব ভালো লাগে, ওটার টেস্ট অন্যরকম লাগে, আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। তো আমার কাছে মনে হয় যে কাঁচামরিচটা তেলে এভাবে রসুনের সাথে দিলেই ভালো। তো এরপর আমি হালকা করে পেঁয়াজটাকে একটু সটে করে নিলাম, দেন বরবটি দিলাম, এরপরে গাজর দিলাম, দেন আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পালা। যেমন আমি লবণটা অ্যাট ফার্স্ট দেই নাই, লবণটা আগে দিলে নাকি কি বলে সবজিটা আগে একটু কেমন নরম হয়ে যায়। তো এই লবণটা আমি পরবর্তীতে দেই। এরপরে টেস্টিং সল্ট দিয়েছিলাম হালকা করে। এরপরে আমি সয়া সসটা অ্যাড করি। এরপরে একদম হাই হিটে জাস্ট আমি সবজিটাকে একদম ভেজে ভেজে নিই। তো ফ্রাইড রাইস আর ভাত ভাজিকে অনেকে বলে ভাত ভাজি ফ্রাইড রাইস একই, বাট না, ভাত ভাজি বাঙালিদের একটা অন্যরকম একটা আবিষ্কার। আর ভাত ভাজিতে মূলত এত টেকনিক ইউজ করা হয় না, যেমন এই যে সয়া সস, টেস্টিং সল্ট, এই এমএসজিটা কিন্তু ফ্রাইড রাইসে মাস্ট দেওয়ার মতো একটা জিনিস, যেটা না দিলে ফ্রাইড রাইসের মর্যাদাই থাকে না। তো সেটা কিন্তু আমরা নর্মালি বাঙালিরা যে ভাত ভাজি করি ওটা তো ওরকম না, ভাত ভাজি আমরা নিজেদের মতো করে বানাই আর কি। সো ফ্রাইড রাইস একটা ডিফারেন্ট জিনিস, যেটা বেসিক্যালি চাইনিজ একটা ফুড আইটেম। আর এটা খুবই অল্প সময়ের মধ্যে আসলে অনেক অনেক ফেমাস হয়ে গেছে বাঙালিদের মাঝখানে। তো বাঙালিরাও ফ্রাইড রাইস অনেকেই দেখলাম যে অনেক পছন্দ করে, ম্যাক্সিমাম মানুষই। আর আমিও এর ব্যতিক্রম না, আমারও ফ্রাইড রাইস অনেক ভাল লাগে। তো এখানে মূলত আমি সবজিতেও একটু সস দিয়েছিলাম, দেন ভাতটা একটু একটু করে মিক্স করি, আর সেই সাথে একটু করে সস দিই। তো আমি 1 প্যাকেট চিলি সস দিয়েছিলাম, আর বেশিরভাগটাই মূলত টমেটো ক্যাচাপটা দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে ভাতের সাথে সবজিটাকে মিক্স করে নিচ্ছিলাম এখানে। আর এরপরে পরিমাণ মতো লবণ লাগিয়ে টেস্টিং সল্ট আর একটু রাইস অনুযায়ী দিয়েছিলাম। অ্যাট ফার্স্ট সবজি অনুযায়ী দিয়েছিলাম সব মশলাপাতি। এরপরে আমি বাকিটা মশলা রাইসের টেস্ট অনুযায়ী দিচ্ছিলাম একটু একটু করে। তো এখানে ফার্স্টে সস দেওয়ার পরে এরপর আমি এখানে একটু সয়া সসও অ্যাড করে দিয়েছি, যাতে রাইসটার সাথে ব্যালেন্স হয়ে যায় সব কিছু। এরপরে লবণ দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, টেস্টিং সল্ট দিয়েছিলাম। রাইসের টেস্টটা ইনহ্যান্স করার জন্য একটুখানি আমি চিনিও দিয়েছিলাম, যেটা রাইসটার টেস্টটা ইনহ্যান্স করে। যেমন আমরা লেবুর শরবত খেলে যেরকম দেখা যায় একটুখানি লবণ দিলে টেস্টটা একটু বেটার আসে, ভালো লাগে, সেরকমই। তো এখানে আমার বোন চিকেন ফ্রাই করেছিল, আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। তো ভেজিটেবল কারিটা সবসময় দেখা যায় ফ্রাইড রাইসের সাথে থাকে, তো এদিন সেটা আর করা হয়নি। একে তো আমি বাইরে থেকে এসেছিলাম, দ্বিতীয়ত আর সবজি টবজি কাটা থেকে শুরু করে ফ্রাইড রাইস মিক্স করা সব করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। সো এই জন্য আর ভেজিটেবল কারিটা আর কি করা হয়নি।